ফ্রেন্ডস, আজকে আমি পর্দার সাথে ম্যাচিং করে ড্রেস পরেছি। আসলে কিন্তু না, আসলে আমি ড্রেসটা পরেছি আর পর্দার সাথে ম্যাচিং হয়ে গেছে। আর এখন হয়ে গেছে রাত। এখন আমরা একটু যাচ্ছি বাইরে ঘুরতে তো না, খেতে। আমরা এখন কি খাবো, কোথায় যাবো সব আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর প্রত্যেক দিনের মতন এই যে আমি রেডি হয়ে পুরো আধ ঘন্টার বেশি হয়ে গেছে বসে আছি। আর আমার বর কি করছে দেখবেন, চিৎপটাং হয়ে আছে বিছানার মধ্যে। কই রেডি হবে না? অবশেষে রেডি হয়ে এসেছে আমাদের নিলয় সরকার, তাই তো? রেডি হয়ে গেছে। আর তুমি না তখন বললা দাড়ি কাটতে যাবা, তারপরে দাড়ি কাটলে না কেন? না কাটা হয়নি, কালকে কাটবো। ঠিক আছে, কাটলো না, কালকে কাটবে। আর এখন আমরা যাচ্ছি কোথায়? খাওয়ার কথা যেই বলেছি আর না করেনি একবারও। এই যদি বলতাম কেনার কথা কিছু, আজকে যাবো না, আমি যাবো না মানে বেকার তোমার নিয়ে গেলে মোটরসাইকেলে তেলটা পুড়বে তো। হ্যাঁ ওই ব্যাপার না, অন্য ব্যাপার। চলো আজকে দেখাচ্ছি মজা। টাকা গেল না অনলাইনে, না অনলাইনে দিতে পারলাম না, কি হলো সমস্যা বুঝতে পারলাম না। আমরা এই যে নতুন বাজারে এসেছিলাম, একটা জিনিস কিনে নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। আমরা চলে এসেছি মোমো আর চাউমিনের দোকানের সামনে। আপনার দাদা ভাই ওই যে পেছনে গেছে ওখানে অর্ডার দিতে। আর এখানের মোমো চাউমিনটা কিন্তু খুব টেস্টি হয়। এই দোকানটার নাম কি দাঁড়ান দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। খুব টেস্টি হয়। কত ভিড়, চলুন। কত ভিড় দোকানের সামনে। এই কি নাম জানো দোকানের নাম জানো কি? সোহম ফুড প্লাজা। আর এটা হলো এই নতুন বাজার না, নতুন বাজার না কি জানো, বড় বাজার, দাস ব্রাদারের কাছে। প্রচুর ভিড় এখানে, দেখতেই পাচ্ছেন। খুব টেস্টি হয় খাবার, ওর জন্য সবাই এখানে এসে খায়। এই যে তোমার মোমো গরম, একেবারে গরম এবং ভিড় প্রচুর গরম। খুব গরম লাগছে। হ্যাঁ কে বলো কেমন টেস্ট? ভালো, এখানকার ভালোই হয়। এত গরম খাবো না, পুড়ে যায়। যদি তোমাকে খেতে না দেই কি করবা? ঠাস করে চটটা ঠাস করে টেনে এক চড় মেরে দেবো। কাকে? তোমাকে। চড় মারলে তোমার কি অবস্থা হবে বলতো এত লোকের সামনে? সত্যি তোমার না খাই নিজ বাড়ি। এত গরম মুখ করে দেবে, আস্তে আস্তে খাও। হ্যাঁ, আমি তো এত গরমে সাহসই পাচ্ছি না মুখে দেওয়ার জন্য। একটু পরে খাবো, গরমটা একটু কমে নি। আমার বর ওই যে খাওয়া শুরু করে দিয়েছে। এত গরম যে মুখে দিতে পারছে না। ঠিক আছে খাও, এক প্লেটই খাবে কিন্তু, এরপর আবার এগুলো খাবে। অনেকদিন পরে আজকে আমরা বাইরের ফাস্ট ফুড খাচ্ছি। সবার খেতে ইচ্ছা করছে একদিনে, তাই আজকে আর দেরি না করে চলে এসেছি বরকে নিয়ে সোজা মোমোর দোকানে, তাই না বলো? ঠিক আছে, এবার তাহলে খেয়ে নিই, খাওয়ার পরে দেখাচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, আমার বরের খাওয়া এখনো জারি, এখনো চলছে খাওয়া। কেমন খাচ্ছ? এটা দিয়ে 3 নাম্বার এগরোল চলছে মোমোর পরে। আর আমি 2 প্লেট মোমো খেয়ে নিয়েছি, একটা এগরোল খাওয়া হয়ে গেছে। আমার আজকে রাত্রে আর কিছু খাবো না, গিয়ে শুধু একটা গ্যাসের ওষুধ খাবো। অনেকদিন পরে এরকম খেলাম বলো, মাঝে মাঝে খাওয়াও দরকার আছে, তাই না? এই একটা জায়গা যেখানে আসলে কেউ কারোর সাথে কথা বলে না, শুধু সবার মুখ নড়ে। হ্যাঁ মুখ নড়ে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না, সবাই একেবারে ব্যস্ত। কারো মুখে ভাষা নাই, শুধু মুখ নড়েই যাচ্ছে। আমার বড়ের মুখটা যদিও বেশি নড়ে একটু। এগরোল আর এটার মধ্যে মোমো নিয়ে যাচ্ছি বাড়িতে সবার জন্য। তাড়াতাড়ি চলো, ঠান্ডা হয়ে যাবে না। ঠান্ডা না, ন্যাতা হয়ে যাবে। খেয়ে দিয়ে চলে এসেছি। আর এর আগের দিন আমরা বাজারে গিয়ে অনেক কিছু কিনেছিলাম, সেইগুলো আজকে দেখাবো কি কি কিনেছিলাম, তাই তো? আগের দিন দেখাতে পারিনি, তাই আজকে দেখাচ্ছি। আর দেখানোর জন্য আমি নিয়ে এসেছি আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট, আমাকে হেল্প করবে। মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় কাছে টেনে নাও না, চুম্মা 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 চুম্মা। এইটা কিনেছি, এটা তো মাথায় পরে দিলাম। আমাদের এই সাইজের একটা গামলা না ফুটো হয়ে গেছে, তাই ভাতের ওই যে মার গালার সময় খুব অসুবিধা হয়, তাই এটা এনেছি। আর এটা একটা চিড়ের প্যাকেট কিনেছি, চিড়ের 2টো প্যাকেট কেনা হয়েছে চিড়ের।
এরকম দুটো প্যাকেট আছে, একটাই দেখা। আর এই যে লবণ এনেছি, পিঙ্ক সল্ট। সবাই পিঙ্ক সল্ট খাবে, পিঙ্ক সল্ট খাওয়া নাকি খুব ভালো, তাই না? হেলদি সল্ট, এখানে লেখা আছে হেলদি সল্ট। এটা একটা ব্ল্যাক এই রক সল্ট, এটা পিওর ছিল। আর এখানে একটা কি ছিল, রক সল্ট আছে ডক্টর ব্র্যান্ডের। হ্যাঁ, দু রকমের নিয়ে এসেছি। পিওর এনেছিলাম দুটো লবণ, আর একটা করেই দেখাও। এনেছি দুটো তিনটে প্যাকেট করে। পিওর এনেছিলাম দুটো, আর রক সল্ট দুটো। যে রক সল্ট দুটো, এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? দেখাক তাহলে, আমি একটু বসে বসে দেখি আপনাদের সাথে, আমিও একটু দেখি কি কি এনেছে। আমি সেদিন ঠিকঠাক দেখতে পারিনি তো, তাই একটু দেখি। আর হলো এনেছি সুগার ফ্রি বিস্কুট। সবাই ভালো খায় বিস্কিট বা বিস্কুট, যা বলুন। শুধু আমি ভালো খাই না, আমি তার খুব ভালো খাই। এই যে আছে, এর মধ্যে আছে মুগ ডাল আছে, মুসুরির ডাল আছে, এইগুলি আছে। মুগ ডাল, মুসুরির ডাল, আর কি ডাল? আর কিছু না, মুগ ডাল আর মুসুরির ডালই আছে। আরো আছে ছোলার ডালও আছে, ছোলার ডালের মধ্যে নেই। আর এটা কি বলতো? হ্যাঁ, মৌরি এনেছে, এক প্যাকেট। বিরিয়ানি চাল ফরচুনের, এটা দিয়ে আমরা বানাই বিরিয়ানি। আর ওটার সাথে এটা ফ্রি আছে? ফ্রি আছে। এটা সয়াবিন, আমি ভালো খাই না, আপনার দাদাভাই সয়াবিন খুব ভালো খায়। এটা তোমার জন্মদিনের গিফট। এইটা হলো একটা ফাইল আনা হয়েছে, ফাইলের মধ্যে বিভিন্ন কাগজপত্রগুলো রাখা যাবে। এই যে এর মধ্যে যেগুলো আমরা দেখি কি ভাবি, এখনো ভাবিনি কি রাখবো এর মধ্যে। এরকম একটা সুন্দর একটা ফাইল আনা হয়েছে, দেখুন ফাইলটা। নিসার্গের জিনিসপত্র রেখে দেবো। হ্যাঁ, কিছু রাখতে পারবো যেগুলো আমাদের দরকার হবে, সেরকম রাখা যেতে পারে কিছু ফাইল। দেখলাম পেলাম, পছন্দ হলো তাই নিয়ে এসেছি। ভালো কিন্তু ভালো মোটা সোটা আছে, 250 টাকা। আর এরকম লাগে রিলায়েন্স স্মার্টে কিন্তু আর বেশি নেই, কয়েকটাই আছে দেখলাম, আপনারা নিয়ে আসতে পারেন। এই যে ছোলার ডাল, এই যে ছোলার ডাল বেরিয়ে গেলে ছোলার ডাল লুচি দিয়ে ভালো লাগে খেতে। এখানে এই যে দুটো তেল আনা হয়েছিল, রাইস ব্র্যান্ড অয়েল। আমরা রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে লুচি টুচি খাই বা ফ্রাইড জিনিসগুলো খাওয়া হয়। বিরিয়ানি চালের সাথে আরেকটা ফরচুন তেল, আরো দুটো মুসুরির ডালের প্যাকেট ছিল, রেখে দিলাম। ময়দা, এই যে ময়দা, এটা দিয়ে আমরা পরোটা, লুচি, আলুর পরোটা এগুলো খেতে পারবো। খেতে পারবো। এই যে আটা দিয়ে আমরা রুটি খাবো। আরো আছে, আর তোমার মাথায় ভাঙবো। 3 প্যাকেট আটা। 3 প্যাকেট আটা, মানে রাত্রে বেশিরভাগ দিন আটা এনেছি। এই বিস্কিটটা আমরা খাই কাজে। এই যে এটা হলো ইয়ে ভালো খায় বিস্কুট। আর এই চিড়ে আনা হয়েছে 2 প্যাকেট, একটা এখানে চিড়ে রয়ে আনা, গেছে, বের করেছিলাম। চিড়ে আনা হয়েছে, আমি এখন চিড়ে খাবো রাত্রিবেলা। আর এই যে নিসার্গের পেন, নিসার্গের জন্য ব্ল্যাক পেন, নাইস বিস্কুট। এই বিস্কুট 3 প্যাকেট আনা হয়েছিল, 2 প্যাকেট খাওয়া হয়ে গেছে, আর 1 প্যাকেট আছে। আর এটা ওটস আমরা খাই। হ্যাঁ, সাফোলা মশলা ওটসটাই টেস্টি। কালকে বানিয়ে মাকে দিয়ে মাও ভালো খায়। লবণ তার মানে আরো লবণ এনেছিলাম, এটা তার মানে 3 কিলো লবণ। বিরিয়ানি মশলা আগে একটা দেখেছি, এই যে আরো দুটো বিরিয়ানি মশলা। আর এই নকুল দানার বদলে এটা হলো বড় সাইজের চিনি হয় না, সেই চিনি মা পুজো সুজো দিতে পারবে। নকুল দানা আনতে বলেছিল, তা পাইনি আমরা। এটা ডাল একটা এগুলো আরো মুগ ডাল অনেক কেনা আছে। এটার মধ্যে বাবাই সয়াবিন নিয়ে এসেছিল, এটা আমরা রিলায়েন্স থেকে আনি না, অন্য কোথাও থেকে নিয়ে এসেছিল সয়াবিন। আর এই যে এই মেশিনটা সেদিন কেনা হয়েছে। এই মেশিনটা কি আপনারা কমেন্ট করে জানাবেন তো, দেখি এটা কিসের মেশিন, কে বলতে পারে। এই যে দেখাচ্ছি ভালো করে কিসের মেশিন, কমেন্ট করে জানাতে হবে কিন্তু। 199 টাকা দাম। এটা বলা যাবে না কিসের মেশিন, হেভি সুন্দর, কমেন্ট করে জানাতে হবে। আর এরকম বাটার আনা হয়েছিল 6 প্যাকেট। রে বাটারটার সত্যি না, কিছু হয়নি, ঠিকই আছে করে দিল। আমি ভেবেছি 5 প্যাকেট এনেছি, ফ্রিজে 5 প্যাকেট ঢুকিয়ে দিয়েছি, তুমি তখন কোনো কথা বললে না। তারপরে দেখি এই যে আরেক প্যাকেট আছে, এখন আমি এটা ফ্রিজে রেখে আসি। কিছুই হয়নি, আমাদের ঘরেও তো গরম না। বাটারের গন্ধটা খুব ভালো লাগে। এইগুলোই আমরা সেদিন কিনেছিলাম, তাই তো? এইগুলোই কিনেছিলাম। এইগুলো এবার গুছাও তুমি। গোছাও, এবার আমি যাই চাটা। না না না, যেও না। না, তুমি গোছাও। কালকে থেকে 19 তারিখের এক্সাম শুরু হয়ে যাবে। এক্সাম কালকের থেকে শুরু, 19 তারিখে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকো। আমি এবার এগুলো ঢুকিয়ে দিই প্যাকেটের মধ্যে। আজকে আর উঠে হয়ে গেছে বা? চোখের মধ্যে এবার তো মার খেয়েছে। চোখের মধ্যে লাগছে জন্য
আমি তোমার দেখি টের পাইছি তুমি ভিডিও করছো, তোমার চোখের মধ্যে লাগছে বলো, চোখের মধ্যে তোমার লাগে। এবার তো 500 টাকা খেয়ে ফেলছে। চুলটা ছাড়ো, খালি কবির করো। মানে কোনো বাহানা চাই, একটা মাত্র 500 টাকা ঘরে আছে, পুরো মাস চালাতে হবে। চোখের মধ্যে জল, চোখ দেখছো জল বেরিয়ে গেছে। কোথায় দেখি? চোখের মধ্যে লাগছে এবার পুরো। আমারে মারার সময় মনে ছিল না? তুমি তার আগে আমার কাজে কথা বলছো, আমার মারার সময় মনে ছিল না? তোমার কিন্তু ফোন করবো। চোখের মধ্যে আমি অনেকক্ষণ ধরে টের পাচ্ছি যে বলটা নিয়ে ভিডিও আস্তে আস্তে ক্যামেরা এরকম করে ঘোরাচ্ছে আমার দিকে। আর এই যে একটা ছাড় পোকা, এই ছাড় পোকা চিংড়ে, এই যে তেলা পোকা, এই তেলা পোকাটা মনে করিয়ে দেয় আবার, মা টাকা নিলে না, টাকা নিলে না। তোমার চোখের পুরো মনির মধ্যে দিয়েছো। কই দেখি, দেখি কোথায় মনির মধ্যে? দেখি কোথায়? ছেড়ে না হাত, দেব না গো যেতে, থাকো আমার কাছে, থাকো তুমি আমার ব্যাগ। না কিন্তু নিও না, থাকো আমার ব্যাগ। নিও না কিন্তু নিও না, সাবধান করে দিচ্ছি কিন্তু। তুমি আমার ব্যাগ, তোমারে কালকে আমরা নিয়ে যাবো রিলায়েন্স মার্ট। এই যে হলো কানটা মুড়ে দেবো, কানটা মুড়ে দেবো। বল দিলাম, প্রতিশোধ নিলাম। একটা বর যদি এরকম করে সবাই এরকম করেই করবে। তখন একটাই 500 টাকা ছিল ঘরে, এবার না খেয়ে থাকবা। দুপুরবেলা কি করেছিলাম? এবার নাকে এরকম করে আমার গায়ে দিয়ে দিয়েছে, সেই 500 টাকাটা এখনো বাকি আছে। নাকে এরকম করে দিইনি। বাবার জন্য দেখছি রে, যে তোমাকে আছে ওর নাকে এই যে এরকম করলে তোমার টাকা রাখে, তোমার তো একটা 500 টাকা করেছে। হ্যাঁ ওই একটাই ছিল, এইটার একটা বলছে একটাই ছিল। বাবা ধরো তো একটু, ক্যামেরাটা ধরো তো। 500 টাকাটা এইবার আমি যাচ্ছি, আতঙ্কবাদী আক্রমণ হয়েছে, লুটে পুটে নিয়ে গেছে, এইবার আমি যাচ্ছি, উদ্ধার করতে যাচ্ছি। বাপরে, এগুলো সব ভেঙে দিল, আমার রক্ষা কবচ কিন্তু ভেঙে দিয়েছে। আলমারি খুলবো এদিকে অ্যাচিভ করে নিয়েছি, দেখি টাকা আছে। কি করছে রে? একটা টাকা রাখছিল, উদ্ধার করে নিয়েছি 500 টাকা। এই এক টাকাই ছিল, আর বাজারে করার মতো কিছু টাকা ছিল না, তাই শেষ পর্যন্ত গিয়ে ঘুষ দিয়ে নিয়ে এসেছি। সুদর্শন চক্র আছে রে। ওরে বাবা রে, শিগগিরই শান্তি চুক্তি করো। চুক্তি হবে, আগে কথা দাও, এই 1000 টাকা আমাকে দিয়ে দেবে। না, আমি রক্ষা কবচের মতো আটকায় রাখবো। কতক্ষণ রক্ষা কবচ? রক্ষা কবচ হিসেবে আমার ছেলেকে আমি দিয়ে যাবো এখানে। ছেলে খাবে
যাবো না, রক্ষা করবো। যতই বড় ডাকলে আমি এখানে থাকবো। অবশেষে ঝামেলা মিটে গেছে। আর এখন নিসারকে, যে নিসার্গের বাবা বই পড়াচ্ছে, কালকে নিসার্গের এক্সাম আছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগে। গুড নাইট।